নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। একটা অডিও, ভাইরাল অডিও আপনাদেরকে শোনাব। বর্ধমান টাউনের একজন তৃণমূল নেতা, তিনি একজন বিজেপি কর্মী, সে বুথে বসার অপরাধে, এটা নাকি বিট্রে, বুথে বসেছে, এটা নাকি তার সাথে বিট্রে করা হয়েছে। সে তার বন্ধুর মতো বলেই বিজেপির নেতা বারবার দাবি করছিল যে তুই তো আমার বন্ধুর মতো। আমি ভাইরাল অডিওটা শোনাবো আপনাদেরকে। তার আগে বিষয়টা এই জায়গায় দাঁড়িয়েছে যে তাকে কার্যত তার বাবা মা ছেলে বউ সব নিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হলো। একদম অনুব্রতর ঢঙে হুমকি দিচ্ছে। আপনি অনুব্রতর এসেন্স পাবেন সেই কথাতে। ঘর বাড়ি ছেড়ে চলে যা, তোর ঘর বাড়ি পুড়িয়ে দেবো, এই করে দেবো, এই সমস্ত কথা। কালকে ছেড়ে চলে যা, ঘর বাড়ি পুড়িয়ে। এই যে ঔদ্ধত্য, এই যে গণতন্ত্র, অথচ বর্ধমান টাউনে কিন্তু তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে। তারপরে ঔদ্ধত্য, ভোটে জিততে পারেনি। গণতন্ত্রে তো বিরোধীরা ভারতবর্ষের বহু জায়গায় জিততে পারেনি। দিল্লিতে তো 7টায় 7টা বিজেপি জিতেছে, তার মানে সেখানে আপের লোকদের সব বলেছে পুড়িয়ে দেবো, বাড়ি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই রাজনীতিটা পশ্চিমবাংলাতে আছে। ভারতবর্ষের অনেকগুলো জায়গায় বিজেপি অ্যাবসলিউট সবকটা সিট পেয়েছে। গুজরাটে পেয়েছে, ছত্তিশগড়ে পেয়েছে, ঝাড়খণ্ডে দুর্দান্ত রেজাল্ট করেছে, উড়িষ্যায় ক্ষমতা দখল করেছে, অন্ধ্রপ্রদেশে ক্ষমতা দখল করেছে। তো যেখানে যেখানে বিজেপি এত ভালো ফলাফল করলো, সেখানে সেখানে কি বিজেপি বলেছে যে ঘর বাড়ি পুড়িয়ে দেবো, তারা সব বাড়ি ছেড়ে পালিয়ে যায়? এরকম কোথাও শুনেছেন? পশ্চিমবাংলায় হচ্ছে। দিস ইজ তৃণমূল কংগ্রেস, দিস ইজ মমতা ব্যানার্জি, দিস ইজ ভাইপো মডেল। এটাই গোটা পশ্চিমবাংলার মানুষকে চিন্তায় রাখছে যে এইটা পশ্চিমবাংলার, এটাই হচ্ছে মডেল। এই মডেল থেকে বাংলার মানুষ কবে নিষ্কৃতি পাবে? আমি আপনাদেরকে সেই অডিও, ভাইরাল অডিওটা শুনিয়ে নেবো। আপনারা শুধু শুনেই চুপ করে থাকবেন না, এটা আপনারা শেয়ার করুন সবার সঙ্গে। বাপি বলছি, ফোন করেছিলি? কোথায় আছিস? এই ইয়ে আছি, বল না, বর্ধমানে আছি। ক্ষমতা চলে এলি তো তোরা? ক্ষমতা চলে এসছিস তো? না হ্যাঁ, না ভাই, না। বল ভাই, না না না, ক্ষমতায় কি করে এলাম? তোরাই তো এলি। ক্ষমতা তুই চলে আসবি বললি? কোথায় বললাম আমি আসবো? লাফিয়ে গেলি দিলীপ ঘোষকে। তুই পাপ্পা, তুই আমার আগেকার বন্ধু, তুই প্রথম থেকে জানিস আমি বিজেপি করি, জানিস না? তুই বল, তুই নিজে আমার কাছে, তুই নিজেকে আমার, তুই নিজে আমার সাপোর্ট করেছিলি। তাহলে অমিত শাহকে মোদিকে ডাক, হ্যাঁ, অমিত শাহকে মোদিকে ডাক, বল আপনি এসেছিলেন, আমরা আসুন, আমার বাড়ি ঝামেলা হচ্ছে। তুই যদি এইগুলো বলিস তাহলে আর কেউ অমিত শাহকে মোদিকে ডাক, বল আপনি আসুন, আমার বাড়ি ঝামেলা হচ্ছে। এটা যদি তুই বলিস, এটা মেনে নেওয়া যায়? বল, আমরা তৃণমূলটা করছি আর তুই চলে গেলি বিজেপিতে। তুই তো জানিস আমি বিজেপি করি, তুই জানিস না? বিজেপি করিস তাহলে কেলানি খাবি? আচ্ছা, করবো না এবার থেকে। তুই যদি বলিস তুই এমসি ঘরটা ভাঙছিল হবে। তো তুই যদি কাল থেকে বলিস, কাল থেকে আমি না না, নাটক কোনো বানালে হবে না। বুথে গিয়ে বসে বললি, হ্যাঁ, গিয়ে বুথে বসে বললি, তখন তো ভাবলি না যে বন্ধু আছে, বন্ধু মানে পার্টিটা করছি তৃণমূল। তুই তো আমাকে তো মিউনিসিপালিটি ইলেকশনেও বসতে দিয়েছিলি, তখন তো বললি না যে বন্ধু তৃণমূল করছে। তুই আমায় মিউনিসিপালিটি ইলেকশনে বসতে দিস? আগে তুই দিলীপ ঘোষকে ডাক, যে তুই চাপে চর্চা করেছিস। আমি করেছি? দিলীপ ঘোষকে ডাক, রাত্রি ঘরে কালানি খাবি। তাহলে আর কি বলবো তোকে? তো ঘর তো ভাঙছিল যে সব, আর তুই মানে বাদাম তো থাকবি না, তুই দিলীপ ঘোষের বাড়িতে থাকবি। গুলি করো, গুলি করো, গুলি করো। ঠিক আছে, অমিত শাহের বাড়িতে আরো থাকবি, মোদিকে ডেকে নিয়ে থাকবি। তুই যদি আমার কথাগুলো বলিস ভাই, তুই মোদির কাছে আর অমিত শাহের বাড়ি চলে যা, গুজরাট চলে যা। আচ্ছা, সরি চাইছি তোর কাছে। আমি কোনো সরি শুনবো না। তোর বাড়ি ভাঙচুর হয়ে যাবে, কাল তোর বাড়ি ভাঙচুর হবে। তুই আমার ফোন রেকর্ড করে রাখ, অনলাইন করে রাখ, শুনে দিবি মিডিয়াতে। তুই মানে বিদ্রোহ করবি, আমি তো শুনবো? হ্যাঁ, তুই আমাকে বুথে বসে বললি, পুলিশের গাড়িতে এবার ফিরলি? না, আমি পুলিশের গাড়িতে ফিরিনি। আমি পুলিশের গাড়িতে ফিরিনি, আমি ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে হেঁটে হেঁটে ফিরেছি।
আমি ওই সাইড দিয়ে ফিরিনি, তুই যেখানে ফিরিস আমি পুলিশের গাড়িতে তুই বউ ফিরিনি সেদিন। বাচ্চা নিয়ে সব ঘর ছেড়ে দে, ঘর আগুন লাগিয়ে দেবো আমি। তুই অংশুর আগে জিজ্ঞেস কর বাপি কি পুলিশের আমি গাড়িতে ফিরেছিল। অংশুকে দেবো, আগুন লাগাবো বাড়িতে। আমি কাল ঢুকছি আমি। ঠিক আছে, আমি কিন্তু পুলিশের গাড়িতে তুই ফিরিনি ভাই। কালকে বাড়ি ছেড়ে বাড়ি তুই গেছিস, তো বাড়ি বউ বাচ্চা দিয়ে পালিয়ে যা। তোকে আমি ভালো কথা বললাম, বউ বাচ্চা নিয়ে চলে যা। আমি আছে। ওয়ার্ডে মানে থাকতে দেবো না, ঠিক আছে নাহলে ঘরে আগুন লাগিয়ে দেবো আমি। ঠিক তুই আছে ঠিক তুই কে বলে দেখ দিলীপ ঘোষকে। আছে। আমার বউ বাচ্চা তো থাকতে পারে, আমি বেরিয়ে যাচ্ছি। না, আমি ঘরে আগুন লাগিয়ে দেবো, ওই ঘর তালা মারবো কালকে। আমার বউ বাচ্চা তো থাকতে আমি পারে। কাউকে থাকতে দেবো না আমতলায়, আমার ওয়ার্ডে। আচ্ছা ঠিক আছে অ্যাটাক হয়ে যাবে, কাল বড় ঢুকবে, লোকজন মেয়ে ছেলে ঢুকবে, মার খাবে। আমি এটা চাইছি না, তোকে আমি বলে পাঠালাম। ঠিক আছে ঠিক আছে চল। কাল বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবি। ঠিক আছে ঠিক তোকে আছে এইটুকু সময় দিলাম আমি। ঠিক আছে ঠিক আছে। 6টা অ্যাটাক হয়ে যাবে। কটার মধ্যে বেরোতে হবে বল আমাকে, আমার আমার টাইমটা একটা দিবি। কাল সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম দিলাম। ঠিক আছে, আমি সন্ধ্যে তুই 6টার বাড়ি মধ্যে বউ বাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে চলে যাবি ঘর ছেড়ে। বাবা মাকেও নিয়ে চলে যাবো। হ্যাঁ, ঘর অ্যাটাক করে আগুন লাগিয়ে দেবে তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি শুনবো না, বাবা মাকে তো থাকতে দে রে ভাই, ওই কাউকে থাকতে হবে না, বাবা মাকে থাকতে হবে না। হুম ঘরে তালা মারবি, হুম, কাল দখল নেব ঘর। ঠিক আছে। তুই আমাকে চিনিস, আমি তোমার ছেলে। জানি জানি। মাথা খারাপ করবি না আমার। ঠিক আছে বউ বাচ্চা সব ঘর, বউ বাবা মা সঙ্গে ঘর থেকে চলে যাবি। ঠিক আছে যদি ঠিক আছে। বিজেপি আসিস সেদিন আসবি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে আমি কাল কি বলে দিচ্ছি বাড়িতে। হ্যাঁ, কালকে বাড়িতে বলে দে। আর কেউ দিলীপ ঘোষকে বল যে তুমি সবার ঘরটা ভাড়া দাও। ঠিক আছে মেরে গাঁড় ভেঙে দেবো কাল দিলীপ ঘোষকে আমি। ঠিক আছে ঠিক আছে। রাখছি।